নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা খুব সহজ এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ডিম এঁচোড়ের ডালনা বা ডিম এঁচোড়। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খুবই ভালো লাগে। সাধারণ কিছু উপকরণে খুব সহজ একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা প্যান গরম করে এতে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে সেদ্ধ করে খোসা ছাড়ানো 6-7টা মতো ডিম দিচ্ছি। ডিমগুলো আমি অল্প করে চিড়ে নিয়েছিলাম, এতে ডিমগুলো ভাজার সময় ফাটবে না। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে হালকা লাল করে ভাজবো। ডিম হালকা ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, বেশি কড়া করে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন এই একই তেলে 3-4টে মতো আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। এখন আর হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে অনেকটাই হলুদ আছে। আলুগুলো হালকা করে ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। আলুটা একপাশে রেখে সেই একই তেলে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া 1/2 কিলো মতো এঁচোড় দিচ্ছি। এঁচোড়টা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়। এটা একটু গোটা গোটা থাকলে রান্নার স্বাদটা ভালো হবে। সেদ্ধ করার সময় আগেই নুন হলুদ দেওয়া হয়েছে বলে এখন আর দিচ্ছি না। মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে হালকা লাল করে ভাজবো। এঁচোড় একটু ভালো মতো ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। এঁচোড় হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি খুব কম তেলেই এঁচোড়টা ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আর একটু বেশি তেল দিয়ে এঁচোড়টা ভাজতে পারেন। এটা একপাশে রেখে কড়াইতে আরও 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি। একই সঙ্গে 6-7টা মতো গোটা রসুন দিচ্ছি। এটা অবশ্য অপশনাল। লো মিডিয়াম ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা যাতে দ্রুত নরম হয়ে যায় তাই সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। লবণ দেওয়াতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে, এখন এতে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিচ্ছি।
টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েকটা শুকনো মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি লাল লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কা কুচি দিয়েও রান্নাটা করতে পারেন। শুকনো মশলাগুলোকে পেঁয়াজ টমেটোর সঙ্গে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি, এতে রান্নার রঙটা ভালো হয়। এখন সামান্য একটু প্রায় 1/4 কাপের মতো উষ্ণ জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়েছে, এখন এতে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে মশলার সঙ্গে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য 1 চিমটে চিনি। সামান্য একটু চিনি দিলে টেস্টে ব্যালেন্স হয়, তবে এটা অপশনাল। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আরও 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে, এখন সবশেষে এতে 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ইচ্ছে হলে শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম এঁচোড় সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই ডিম এঁচোড় গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। তাহলে কেমন লাগলো সহজেই এঁচোড়ের রান্নাটা? আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।